কতদিন, আজ কতদিন হয়ে গেল মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। পারছি না, আমি যে আজও তাকে ফেলে ভুলতে পারছি না। তার ফেলে আসা স্মৃতি আজও বারে বারে আমার মনে পড়ছে। ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়, মন কেন খুঁজে ফেরে শুধু যে গো তোমায়। ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়, মন কেন খুঁজে ফেরে শুধু যে গো তোমায়। ফেলে আসা স্মৃতি আমার। কোথায় হারিয়ে গেলে তুমি? জন্ম জন্মান্তর তুমি আমি থাকবো জীবন সাথে, এই তো ছিল আমার জীবনের অঙ্গীকার। পারছি না ঠাকুর, আমার এই দুর্বিষহ জীবন আমি যে আর সহ্য করতে পারছি না। একদিকে আমার দরজার বাঘুনি শাশুড়ির অন্যায় শাসন, একদিকে উচ্ছৃঙ্খল বড় ভাসুরের তাচ্ছিল্য, একদিকে বড় জায়ের উচ্ছৃঙ্খল ব্যভিচার আমাকে যে তিলে তিলে শেষ করে দিচ্ছে। পারছি না ঠাকুর, আমি আর পারছি না। নাগিনী না সাজলে যে ওই হিংস্র বাঘিনী তোকে বাঁচতে দেবে না রে মা। বাবা না, তাই তো বলছি নাগিনীর মতো ফোঁস তুলে লড়াই করে ওই অলক্ষীর হাত থেকে কেড়ে নিতে হবে লক্ষ্মীর ঝাঁপি। কেমন করে আপনি আমাকে বলে দিন না বাবা, কেমন করে লক্ষ্মীর ঝাঁপি হাতে নিয়ে আমি ওই রাজচৌধুরী বংশের আদর্শ গৃহবধূ হব? বিয়ের পর থেকেই দেখছি শাশুড়ি মা আমাকে সহ্য করতে পারেন না। আমি ভেবেছিলাম আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না বাবা না, কিচ্ছু তো ঠিক হচ্ছে না। দিনে দিনে ওদের অত্যাচার গঞ্জনা আমাকে শেষ করে দিচ্ছে। দয়া করে আপনি আমাকে বলুন না বাবা, আমি তো এই সংসারের আদর্শ কুলবধূ, তাহলে কেন আজ আমি অবাঞ্ছিতা নির্যাতিতা? ছোট বৌমার মাথাটা আমি চিবি খাচ্ছি না, তাকে সমবেদনা জানিয়ে সাবধান করে দিতে এসেছি, যাতে তুমি আর তোমার বড় ছেলের বউ ওর মাথাটা চিবিয়ে না খেতে পারো। এত বড় কথা একটাই গিন্নি, তোমাকে আজ আমি 30 বছর ধরে চিনে আসছি। পৃথিবীর সব কিছুর পরিবর্তন ঘটে,
কিন্তু তোমার ওই শক্ত কঠিন মনটার কি মাদ্রিসের কলকাতায় পরিবর্তন ঘটাতে পারো না গিন্নি? কি বললে আমি? মা হয়েছো, ছেলের বিয়ে দিয়েছো, শাশুড়ি সেজেছো, কিন্তু ভাবতে আমার অবাক লাগে তুমি শাশুড়ি না সারাসি। আদেশ করুন, দয়া করে আপনি চুপ করুন বাবা। হাজার হলে উনি তো আমার গুরুজন, আমার শাশুড়ি মা। থাক, থাক। গোড়া কেটে আর গাছের গোড়া জল দিতে হবে না। মা, পান খাই না দুক্ত খাই। একে আমার দুক্তর কৌটোটা শেষ হয়ে গেছে, তাতে আমার মাথায় আগুন জ্বলে গেছে। তার উপরে আমার ছেলেটা এত দিন ধরে নিখোঁজ হয়ে গেছে। মা গো, বুঝবে না তোমরা কেউ আমার এই বুকের ব্যথা। গিন্নি, আমার খোকা রে। তুই কথা কি ব্যাপার? বলি রে বাবা। কি ব্যাপার? ওরে বাবা রে। সাত সকালে বাড়িতে এমন মরা কান্না কেন? কি বলবো তোকে খোকা, একে রত্নকে হারানোর মুখে আমার কত ব্যথা। তার উপরে দিন রাত তোর বাবা এই ছোট বউকে নিয়ে আমাকে পান খাই না দোক্তা খাই। কালা মুখে কালা। মা গো, বিয়ের কদিন যেতে না যেতে আমার রত্ন চলে তোর রক্তে আমি আমার বংশে সবাইকে চান করাবো, বুঝেছিস? বাপ, বাপ ছোট বৌমা করেনি গিন্নি, পাপ করেছো তুমি। তাই তো আজ এই পাপের বিষাক্ত বাতাসে ভরে উঠেছে এই রায় চৌধুরী বাড়ি। বাবা, তাই তাই আজ এই সোনার প্রতিমাকে চোখের জলে বুক ভাসাতে হচ্ছে। না বাবা না, আপনি বিশ্বাস করুন বাবা, আমি রাক্ষসী, আমি ডাইনি। না হলে বলতে পারেন বাবা, কেন আপনাদের সুখের সংসারে আজ এমন করে অশান্তির জ্বর উঠবে? আপনি বলুন না বাবা। চাই না বাবা, এই দুর্বিষহ জীবন আমি আর রাখতে চাই না। আমি মুক্তি চাই বাবা, আমি মুক্তি চাই। দূর পাগলি, মরলেই তো সব শেষ হয়ে গেল। বাবা, তবুও তোকে বাঁচতে হবে। শত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে নিরুদ্দেশ স্বামীর প্রতীক্ষায় তোকে বাঁচতে হবে রে মা। হ্যাঁ বাবা, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন বাবা। আমি বাঁচবো বাবা, আমি বাঁচবো। আমার এই শাখা সিঁদুর যদি সত্যি হয়, আমার স্বামী সত্যি একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে বাবা, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। স্বামী ফিরে পাবে সেই প্রতীক্ষায় আমি অপেক্ষা করতে পারবো না। তার তার মানে মানে তার মানে একটাই, আমার একার রোজগারে। খোকা, বড় খোকা তো ঠিক কথাই বলেছে। এখন দিনকালের যা অবস্থা পড়েছে, তাতে করে ওর একার পক্ষে সম্ভব নয় এই সংসারটা চালানো। মা! আর তাছাড়া এই সংসারে খেতে গেলে শ্বশুর শাশুড়িকে দেখার দায়িত্ব তো এই বৌমায়ের। মা! মাকেও পান খাই না দুক্তা খাই। মা গো, ভজন সাধন কররে মন, হরি বল রচনা। 100 বার এ যুগে তো পুত্র কন্যা সবার সমান অধিকার। পান খাই না দুক্তা খাই, বিয়াই বসাই যে। আরে আসুন 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 আসুন। একে নামে রক্ষে নেই, আবার সুগ্রীব দোষ। কি বললে তুমি? আরে বলছি, তোমার বড় ছেলের শ্বশুর এসেছে। যাও যাও, তাড়াতাড়ি আতিথ্যের আয়োজন করো। 100 বার আয়োজন করতে হবে, 1000 বার আয়োজন করতে হবে। আমার ড্যাডি কতদিন পর আজ এ বাড়িতে এলো, আর এই ছোট লোকের মেয়েটা এভাবে গলা বসে যেখানে দাঁড়িয়ে থাকলে চলবে? যাচ্ছে বর্দি, আমি এক্ষুনি যাচ্ছি। বৌমা, বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না। বর্দির বাবা এসেছেন, হাজারো গুণে তো আমাদের গুরুজন। তাই গুরুজনের যত্ন আত্মে টুটি হলে এই সংসারের যে অকল্যাণ হবে বাবা। বৌমা, তুমি মানবী না দেবী? না বাবা না, বিশ্বাস করুন বাবা, আমি মানবীয় নই, আমি দানবীয় নই। আমি যে এই সামান্য ঘরের বউ, আমি একটা সামান্য গরিবের মেয়ে। আমার বাবা ভীষণ গরিব, তাই তো বর্তের বাবাকে আমার বাবার মতো, দেবতার মতো আরাধ্য করে আমি আমার গরিব বাবার একটুখানি দুঃখ বুঝতে চাই বাবা, বুঝতে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তবু তোমার থেকে ভালো। হোয়াট? ইয়েস মাই ডটার,
তোমাকে এই রায় চৌধুরী বাড়ির বউ করে এনে এ বংশের আভিজাত্য গৌরব সব নিলাম করে দিয়েছি। বাবা তুমি ভুলে যাচ্ছ উইলি আমার স্ত্রী। স্ত্রী? বাবা মিস্টার রায় চৌধুরী, স্ত্রী শব্দের অর্থ বোঝো ইয়াং বয়। জানলে স্ত্রীকে উগ্র উচ্ছৃঙ্খলতায় ভাসিয়ে দিতে না। যে স্ত্রী স্বামীর সামনে সাকা সিঁদুর ভুলে, স্বামী শ্বশুরের কথা ভুলে বয়ফ্রেন্ড নিয়ে দিনের পর দিন গভীর রাত্রিতে পার্টি থেকে মধ্য অবস্থায় বাড়ি ফেরে পুরুষ বন্ধু নিয়ে ব্যাডমিন্টন খেলায় মেতে থাকে, তাকে তুমি স্ত্রী বলে স্বীকার করলেও ছেলের বউ বলে মেনে নিতে এই সূর্যকান্ত রায় চৌধুরীর আভিজাত্যে বাধে। দেখলে তো কি বলে গেল স্বপনের বাবা। আরে বা চিন্তা কি, আমি তো আছি। এই স্বপ্নময় বাবাজি যেমন আমার আপন, তেমন এই সংসারে সবাই আমার প্রপার্টি, মানে সম্পদ। তাই আমি থাকতে সেই সম্পদ কিছুতেই নষ্ট করতে পারি না। আমি জল খাবারের জোগাড় করে দিয়েছি মা। খাবার? ওই খাবারের লোক সংবরণ করতে না পেরেই তো এসেছিলাম। কি নাইস, কি দারুণ। কি নাইস ড্যাড। খাবার ও মা, পান খাই না দুধ খাই, খাবার রইলো কিনা ঘরে, আর এখানে কিনা বিয়াই মশাই। খাবারের ঘ্রাণ আস্বাদন করে ফিরে যাচ্ছি বিয়ান। তবে ভাববেন না, সময় মতো এসে একদিন ঠিকই খেয়ে যাবে। না খেয়ে আপনাকে কিছুতেই যেতে দেব না মেসোমশাই। আমি এত কষ্ট করে খাবারগুলো রান্না করলাম। তাতে কি হয়েছে, সময়ই খাবো আর প্রাণ ভরে বলবো ভজন সাধন করো রে মন। হ্যাঁ, কি যেন একটা বলছিলাম। এই সংসারে সবাই আপনার প্রপার্টি, সম্পদ, আপনজন। 100 বার। তাই বলছি মা লক্ষ্মী, এইভাবে সংসারের ভার বোঝা না হয়ে তুমি বরং আমার ওই নারী নিকেতনের চাকরিটাই জয়েন করো। হ্যাঁ, মানে না, এবারে ছোট বউ মানে আমার রত্নের বউ এ কখনোই বাড়ির বাইরে চাকরি করতে যাবে না। তুমি চুপ করে দাও। চুপ করার আগে মিস্টার গোস্বামীকে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমারই বাড়িতে দাঁড়িয়ে দ্বিতীয়বার ওই কথাটা উচ্চারণ করলে এ বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য। আমি প্রহ্লাদ গোস্বামী, আর আমাকে কি না? ড্যাড প্লিজ রাগ করো না। কি গো, তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? যাও, ড্যাডকে ভেতরে নিয়ে যাও। আরে থাক, সেসবের আর কোনো প্রয়োজন নেই। আমি একনিষ্ঠ হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী, রাগ অভিমান আমার নেই। আর এরা সবাই আমার মানে ওই ঈশ্বরের সম্পদ। তাই আমি থাকতে সেই সম্পদ কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। আজ চলে গেলেও আমি আবার আসবো, আর সেদিন সবাইকে আপন করে নিয়ে আজকের এই গচ্ছিত খাবার আয়েশ করে খাবো, আর মন প্রাণ দিয়ে শ্রীহরিকে ডেকে বলবো ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। আসিবি আসি বাবাজি। দেখলে তো তোমার বাবা আমার ড্যাডিকে কিভাবে অপমান করে তাড়িয়ে দিল। উইলি, মনে রেখো, এই কুহেলির জন্যই আজ তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, আর আমার ড্যাডির জন্যই আজ তুমি গোস্বামী কোম্পানি সুপারভাইজার। একটা কথা কান খুলে মনে রেখো, শেষবারের মতো আমি তোমাকে বলে যাচ্ছি, আমার ড্যাডির অপমান তুমি সহ্য করলেও আমি কিন্তু সহ্য করব না। নো নেভার, কখনো না। ঠিকই তো, বিয়াই মশাইয়ের অপমান আমিও কিছুতেই সহ্য করব না। এই সংসারে কি হবে, কি করব, সেটা আমি বুঝবো। কিন্তু মা, এই সংসারে থেকে আমি তো আমার কর্তব্য থেকে কখনো বিচ্যুত হইনি। তাহলে বলতে পারেন মা, আজ আমি ঘরের বউ হয়ে কেন বাইরে চাকরি করতে যাব? প্রয়োজনে যেতে হবে। স্বপ্নময়, বর্তমান দুর্মূল্যের বাজারে এইভাবে সংসার চালানো আমার পক্ষে আর সম্ভব নয়। আর তাছাড়া ওই রত্নের হদিশ যখন আজও মিলল না, তখন এই উটকো ঝামেলা বুঝতে আমি রাজি নই, এবং এটাই আমার ফাইনাল ডিসিশন। দাদা, পান খাই না দুধ খাই। ছোট বউ, ছোট বউ, আমি তো এবারে শুধু নামেই ছোট বউ মা। এবারের অনুগ্রহের অন্ন জল খেয়ে আমি এ বাড়িতে বেঁচে আছি। আপনাদের প্রয়োজনে কাজ কর্ম সবকিছু মুখ বুঝে করে দিচ্ছি। এত অত্যাচার আমার উপর করেও কি আপনাদের আস মিটছে না মা? বলুন না। ও মা, এই ছোট লোকের মেয়ে বলে কি পান খাই না দুধ খাই? আমি নাকি ওর উপরে অত্যাচার করছি? হায় 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 গো, আমার মতন শাশুড়িকেও আজ এই কথা শুনতে হলো। মা,
পান খাই না দোক্তা খাই অত ছাড়িয়ে ও মা। পালাম মা। আজ আমি তোকে কিছু মারুন মারুন না, মেরে আমাকে আপনি শেষ করে দিন। আমিও দেখবো তোমার এই শ্বশুর তোমাকে কত দিন এইভাবে আটকে রাখে এই বাড়িতে থেকে। মাগো এই রোজগার তোমাকে করতেই হবে, আয় রোজগারের পথে তোমাকে যেতেই হবে। ওই বিয়ে মশাইয়ের দেয়া এমন সুযোগ আমি কিছুতেই হাত ছাড়া করব না। ও মা, পান খাই না দোক্তা খাই। মাগো না, আপনি শুনে যান। তবে তুমিও জেনে যাও গিন্নি, আমি বেঁচে থাকতে এই ছোট বৌমাকে বাইরে চাকরি করতে আমি যেতে দেব না। বাবা, দুঃখের ডালি মাথায় নিয়ে যখন জন্মেছি তখন এই সংসারে আমি আর পরগাছা হয়ে বেঁচে থাকতে চাই না বাবা। ওই বড় ভাসুর শাশুড়ি মা যখন চাইছেন তখন এই ঘুমটা পাড়া ঘরের বধূকে যে বাইরে টাকা রোজগার করতে যেতেই হবে, আর আমার কন্যা দায় ঋণ থেকে আমার বাবাকে মুক্ত যে করতেই হবে বাবা, মুক্ত যে করতেই হবে। ঝড় উঠবে স্বার্থের ঝড়, সেই ঝড়ের তাণ্ডব গর্জনে এই সূর্যকান্ত রায় চৌধুরীর অভিজাত গৌরব ধীরে ধীরে অতল তলে তলিয়ে যাবে না। তা আমি কিছুতেই হতে দেব না। উঠুক তুফান শত ঝড় ঝঞ্ঝাতেও, এবং সে সোনার প্রতিমাকে আমি কিছুতেই বিসর্জন হতে দেব না। ওই বাঘিনীর ঔদ্ধত্য তাবা থেকে তোকে আমি রক্ষা করবো রে মা, তোকে আমি রক্ষা করব, তোকে আমি রক্ষা করব। পবিতা আমাকে বলেছে তার বউ করবে, কিন্তু তাই তো আমি ওকে বলার জন্য এই নির্ঝুম নিরালায় মাঠে আমি ওকে আজকে ডাকতে পাঠিয়েছি। ওরে বাপ রে বাপ, কে চিনে বাপ, এই মালটুনের ধাক্কায় মাজাটা আমার একেবারে। কে আপনি? আমি মোবাইল। মোবাইল? মোবাইল আমার কার নাম হয় নাকি? কেন হয় না? এই এই ফোনের নাম যদি মোবাইল হতে পারে তাহলে আমার নাম মোবাইল হবে না কেন? আপনি কি ফোন নাকি আপনার নাম মোবাইল? হাসছেন হাসছেন মানে নাকি? তরে তরে তো আমার কারবার, তাই তো যখন তখন লাইন কাট হয়ে যায় বারবার। এই চুমকি, ভালো আছো তো? চুমকি, আপনি আমাকে চেনেন নাকি? চিনবো না মানে? এই গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আইবুড়ো মেয়েদের, এমনকি তাদের মায়েদেরও এই মোবাইল চেনে। আচ্ছা ঠিক আছে মশাই, তা তো বুঝলাম, কিন্তু বলুন তো আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? কি করবো বলো, আমি তো চোখে দেখতে পাই না। আপনি দৃষ্টিহীন? হ্যাঁ। মানে এখন শালা কি বলে ম্যানেজ করি, তবে জিনিসটা দেখতে শুনতে খারাপ নয়। কি হলো, কি ভাবছেন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাবছি আমার এই হাতটা ধরে যদি কেউ ওই মেন রাস্তায় দিয়ে আসতো। তাছাড়া চিন্তা করবেন না, আমি আপনাকে দিয়ে আসবো, চলুন। এ তো হাত নয়, যেন কচি শশা। কি অনুভূতি, কি শিহরণ, মনে হচ্ছে এই হাত দিয়ে হাতটা ধরে একেবারে। এসব কি বলছেন আপনি? মনের কথা, তোমাকে দেখে না চমকি আমার বুকের ভেতরের যন্ত্রণাটা হাউমাউ করে কেঁদে উঠছে। আপনি কাঁদছেন কেন? কাঁদবো না কেন বলো? আজ 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 তোমার মতো আমার আপনজন যদি কেউ থাকতো তাহলে কি আমি কাঁদতাম? তাহলে কি আমার এত কষ্ট হতো? আপনার বুঝে কেউ নেই? থাকলে কি কাঁদতাম? আপনি কাঁদবেন না, কাঁদবেন না। একটা কথা মনে রাখবেন, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান? ভগবান? সে তো আর ওই তোমার মতো হাত ধরে মিষ্টি মিষ্টি কথা বলবে না, আর এই মোবাইলে সুখ দুঃখ বুঝবে না। তাই তো ভাবছি আর কাঁদছি, তোমার মতো যদি কেউ থাকতো। থাকবো তো। থাকবে? হ্যাঁ নিশ্চয় থাকবো। কবি
তাই তো। কি কবি, তার মানে শালা এ গাড়িও লাইন ধরে নিয়েছে। তা হোক তবে একটা চান্স লাগিয়ে দেখি। আসুন, আমি আপনাকে ওই রাস্তার মোড়ে দিয়ে আসি। আসুন। যাবো তো 100 বার। চলুন। কার উপরে তুমি যখন হাত ধরে নিয়ে যাবে তখন কি না গিয়ে পারি? তবে কথা কি জানো চুমকি, তোমাকে না ছেড়ে যেতে মন চাইছে না। কি করছেন? আমার হাতটা কি করছেন? ছাড়ো না, ছাড় বলছি। আদর করছি, আদর করছি। ভালোবাসছি। ভালোবাসছি তবে চুমকি, তোমাকে না এই লাল শাড়িতে দারুণ মানিয়েছে। আমি যে লাল শাড়ি পরেছি আপনি না কি করে জানেন? আপনি তো অন্ধ। হ্যাঁ, অন্ধ মানে এখন শালা কি বলি? কিন্তু এই 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 দেখো চুমকি, আমি না সুন্দরী মেয়েদের স্পর্শ করলে একটু দেখতে পাই। তবে রে জানোয়ার, তোর আমি অসভ্যতা আমি বের করে দিচ্ছি। এই, রাগ করছো কেন? তোমায় বলতে কেস ফাইল এসে গেছে এই মোবাইল। তাই তো বলছি, ও मैंने प्यार दे, ओ मैंने प्यार दे, मैंने प्यार दे, ओ मैंने प्यार दे, प्यार दे, प्यार दे, मैंने प्यार दे, मैंने प्यार दे, मैंने प्यार दे। কি ব্যাপার, এসব হচ্ছে নাকি? এই রে, এবার বুঝি আমার হবে। কিন্তু শালা এখন কি বলে ম্যানেজ দিই? আরে দাদা, এই মোবাইল না এতক্ষণ অন্ধ ছিল, এখন চোখে কানে কালা হয়ে গেল। তার মানে? তাই তো। হ্যাঁ, কি বললে? কানে? হ্যাঁ, কানেও শুনতে পায় না। তাই তো দাদা, এটাকে উল্টো করে ধরে ভিক্ষা চাইছি, একটা পয়সা দাও না। আর কোনো কথা বিশ্বাস করবে না পাবে। ওই লোকটা একটা জোচ্চা শয়তান। হ্যাঁ, কি বললে? জান? হ্যাঁ, জান দিয়েই তো ভালোবাসবো। আর এটাকে যখন সোজা করে ধরবো আর সে আমাকে উত্তর দেবে আই লাভ ইউ মোবাইল, আই লাভ ইউ, তখন আমি তাকে বলবো চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা, হেই, চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে। কি অদ্ভুত ভিখারি জানো চপ। বাবা, হঠাৎ নির্মলা গেছে মেঘের ঘনে ঘটা, কি হলো? এখনো রাগ করে থাকবে? রাগ নয়, অভিমান। অভিমান? এবে অভিমান তেজরাই আসিয়াছু তবু প্রাণেশ্বর। সত্যি তুমি একটা নিষ্ঠুর, তোমার হৃদয়টা ভীষণ পাথর। আমার মনের কথাটা যদি তুমি বুঝতে পারতে। বুঝি সব বুঝি চম্পা, আর বুঝি বলি তো তোমার সঙ্গে দেখা করতে এখানে ছুটে এসেছি। হ্যাঁ, যা বলবে তাড়াতাড়ি বলো, আমার ট্রেনের সময় হয়ে গেছে। কোথায় যাবে? চাকরিতে জয়েন করতে। চাকরি? হ্যাঁ, পুলিশের চাকরি। পুলিশের চাকরি? কোথায়, কবে আসবে? এত চিন্তা কি চম্পা, তোমাকে লেখাপড়া শিখেছি, মনে সাহস রাখো। আর তাছাড়া অল্প কিছুদিনের মধ্যেই এখানকার থানায় নতুন অফিসার হয়ে জয়েন করব, আর তখন তুমি আমাকে সব সময় তোমার কাছে পাবে। সেই দিনটার জন্য তো আমি অপেক্ষা করে আছি। সেই দিন আমি তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলবো, কি ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো, ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। হাসি হয়ে কান্না হয়ে
তোমারই অন্তরে। তোমার আছে তোমার রব জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। বাঁধন ছেড়ে হারিয়ে না যাও, দুহাত আমার ধরো ধরো ধরো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। আচ্ছা চম্পা, আমি এখন আসছি। একটু দাঁড়াও। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার ভালোবাসার মর্যাদা জীবন দিয়ে রক্ষা করতে পারি। পারবে পারবে, নিশ্চয়ই পারবে চম্পা। আচ্ছা আমি এখন চললাম। তাড়াতাড়ি ফিরো গ্রামে। ঠিক আছে, তুমি মাঠের মধ্যে না থেকে তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা, পবিত্র আমাকে কি বলে গেল? আনন্দে যে আমার আজ নাচতে ইচ্ছে করছে। তা আমার মতন একটা সামান্য বেদিনীর মেয়েকে সে সত্যিও তার বউ করবে? সেই দিন আমি নাগমাতার মন্দিরে আমি পুজো দিয়ে বলবো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। একে আপনি এই শিহরির ইচ্ছা একটু ভজন সাধন করতে পেরেছি। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তুমি এখানেই আছো, তাই তো তোমার কাছে জানতে এসেছি। সাধারণ একটা বেদের মেয়ের এত বড় দুঃসাহস হয় কি করে? দারোগা বাবু ঠিক কথাই বলেছে বেদে কন্যা চম্পারণে। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের মাথাটা খেতে বসেছো, সেই সঙ্গে আমার ওই সবাইকে খেপিয়ে তুলছো। আমি নাকি ওই নারী নিকেতনের পেছনে অসহায় মেয়ে বউদের নিয়ে দেহ ব্যবসা করে। হ্যাঁ, যদি নাই করেন তাহলে আপনার ওই নারী নিকেতন থেকে যেসব মেয়েরা চাকরি দেওয়ার নাম করে চলে যাচ্ছে তারা কেন ফেরত আসছে না? এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার ওই বিষ দাঁত উপরে ওই নারী নিকেতনের দোহাই দিয়ে তোমাকে আমি আমার এই বুকে জড়িয়ে আপনি না একজন সমাজসেবক, আর সমাজসেবক হয়ে আপনি এই কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা। বাবু, হরি ভক্ত প্রহ্লাদ গোস্বামী অনেক দিন আগেই ওই লজ্জা বস্তুটিকে অপারেশন করে শরীর থেকে বাদ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, লজ্জা থাকলে জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না সুন্দরী। তাই আমরা সালা তোমার ওই লজ্জা ভাঙতে এসেছি। বাবু, তাই তো তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব, তারপর ঘরে তালাবদ্ধ করে তোমার ওই পোশাক খুলে গাইব, ভজন সাধন করো রে মন। আমি সালা পাষাণ দারোগা। আমার এলাকায় যে বা যারা এই গোস্বামীর মতো সজ্জন সমাজসেবীর বিরুদ্ধে ফোঁস তুলবে তাদের কাউকে আমি ছাড়বো না। ক্ষমা আমরাও করবো না দারোগা বাবু। তুমি আমি জানতে চাই এই গরিব মানুষদের নিয়ে প্রহসন করার মানেটা কি? প্রহসন প্রহসন নয়, গায়ের মানুষদের সাথে, গরিব মানুষদের সাথে সরকারি রিলিফ হবে এই খবরটা পেয়ে রিলিফ আনতে গিয়েছে এই গোস্বামী বাবু রেশন মালিকের মাধ্যমে সমস্ত মাল আত্মসাৎ করিয়েছে। সামান্য কিছু চাল আর গম ওই পুলিশের পাহারাতে গায়ের মানুষের মাঝে মিলি করছে। বেদের দল উৎপাত করায় পুলিশের হাতে তারা নির্যাতিত লাঞ্ছিত হচ্ছে। শুধু বেদে পাড়ার মানুষদের লাঞ্ছিত হতে দেখেছো মানিক সর্দার, এবার তুমি চোখের সামনে দেখবে ওই নিজেরা মেয়েকে লাঞ্ছিত হতে। গোস্বামী বাবু, ভজন সাধন করো রে মন, হরি বল রচনা, তার ইচ্ছাতেই আমি। সাবধান জানোয়ারের দল,
খুশি, ভালো চাও তো মা চম্পাকে ছেড়ে দে, নইলে কিন্তু বাবা বাবা তুমি চুপ করে থেকো না বাবা, তোমার মেয়ের এই শয়তানরা তার সম্মান লুট করছে, তুমি প্রতিবাদ করো বাবা, প্রতিবাদ করো। অভিশাপ দে রে মা, অভিশাপ দে। এই সভ্য সমাজের সভ্য মানুষদের সাথে মিলেমিশে মানুষ হতে যে এক হতভাগ্য বেদের বাবার চোখের সামনে ওই শয়তানদের হাতে চোখে নির্যাতিত হতে দেখে এই জীবন বাঁচাতে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। না বাবা না, তোমার মুখ দিয়ে প্রতিবাদের ভাষা হারাতে পারে না, কারণ তুমি যেই বাংলার মানুষ, তুমি যেই ভারত মায়ের সন্তান, একদিন এই বেদে বসতে করতে তুমি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলে, তাহলে যে বেদে সরকার সন্তানের মুখের ভাষা আজ কি করে হারিয়ে যায় বাবা, কেমন করে হারিয়ে যায়? শালি দুদিন লেখাপড়া শিখে বড় বড় কথা বলছে, বেদার মেয়ের বড় বড় কথাতে আজ আমি এখানেই শেষ করে দেবো। এসো চলে আসো। চিৎকার চিচামিচি না করে চুপচাপ থাক, আর আমি সারা একটু কফি খেয়ে আসি। বলে দাও আমি এখন কি করব? না না, জীবনের ভয়ে আমি আর চুপ করে থাকবো না, তাই যেমন করি হোক ছেড়ে দাও। মানিক চাচা তুমি চম্পা? ভয় নেই চম্পা বহিন, ভয় নেই, আমি এসে গেছি। কি মানিক চাচা তুমি চম্পা? তুমি যখন এলে তাহলে তুমি কেন আগে আসলে না আক্তার ভাই? তাহলে তো আমার এইভাবে সর্বনাশ হতো না আক্তার ভাই। আমি নিরুপায় আক্তার, আমি নিরুপায়। দূর থেকে বাহিনীর আত্মনাদ শুনে ছুটতে ছুটতে এসেও এইসব জানোয়ারদের হাত থেকে আমি তোকে বাঁচাতে পারলাম। কাঁদিস রে, কাঁদিস রে বাহিন, কাঁদিস রে, চোখের জল মুছে তুই শক্ত হয়ে দাঁড়া। এইসব এই আক্তার জিন্দা থাকতে এইসব জানোয়াররা এত সহজে রেহাই পাবে না। সারা আমার বাহিনীর বেজ্জত করেছে, তাদের শাস্তি দিতে এই তামাম গায়ের মানুষকে আমি খেপিয়ে তুলবো। এইসব অমানুষগুলোকে দাঁড় করবো আমি এই জনতার আদালতে। তোদের ওই জনতার আদালতে দাঁড় করানোর আগেই তোকে আমি বলো মানিক সর্দার, তুমি নিজের চোখে দেখেছো এই নির্জন মাঠে বেধর্মী আক্তারি তোমার মেয়ে চম্পাকে? হ্যাঁ, আর ওই স্বীকারোক্তি যদি না দাও শুধু তুমিই নয় তোমার গোটা পরিবারটাকে আমি বলো। হ্যাঁ, আমি তাই বলবো। না এই আক্তার চাচা, এই আক্তারই আমার মেয়েকে নষ্ট করে। বাবা বাবা এইভাবে মিথ্যে বলে আক্তার ভাইয়ের জীবনটাকে তুমি নষ্ট করে দিও না বাবা। বাবা ও বাবা, আমি যে দাঁড়াতে পারছি না বাবা, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। এরা শুধু আমাকেই বরবাদ করবে না, এদের কালো রাজত্বের আমি করছে না উঠলে এদের কালো রাজত্বের অবসান কোনোদিনই ঘটবে না। আরে মিস্টার পাশা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আসামিকে নিয়ে যান। ভজন সাধন করো রে মন, হরি বলো রচনা। যাচ্ছে, তবে ছেলে রেখো পাশান দারোগা, নিজেদের অপরাধ আমার কাঁধে চাপিয়ে আমাকে দোষী সাব্যস্ত সাজালেও এই দিনটা কিন্তু তোমাদের থাকবে না। ভারত মায়ের চোখের জল মোছাতে যেমন হিন্দু মুসলমান একদিন জেগে উঠেছিল, তেমনি আমিও আমার এই হিন্দু বেদিনী বাহিনীর পাপের কলঙ্ক ধৌত করবো। তোমাদেরই তাজা রক্তে তোমাদের লাল খুলে নেব আমি আমার এই চম্পা বাহিনীর বেউচেতের চরম বদলা। জগন
আমাদের প্রতিবাদ রক্ত লেখা লাল হয়ে লেখা আছে দেওয়ালের গায়ে শুরু হবে সত্যের সংগ্রাম জাগো নওজোয়ান আমাদের প্রতিবাদে রক্ত লেখা লাল হয়ে লেখা আছে দেওয়ালের গায়ে শুরু হবে সত্যের সংগ্রাম জাগো নওজোয়ান জাগো নওজোয়ান জাগো নওজোয়ান বদলা আমার এই ঘৃণিত জীবনের জন্য চেতাই তার বুকে চরম আঘাতের সালা আমি বদলা নেব কিন্তু 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 কেসে কার পাপের ফসল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সালা এই বেজন্মা প্রতীক যার জন্য সালা এই সমাজ সংসার চিৎকার করে বলছে তুমি বেজন্মা বিজেপি বেজন্মা সরে যাও তোমরা আমার চোখের সামনে থেকে তোমাদের ঘৃণা তোমাদের বিদ্রুপ আমার বুকে জ্বালা ধরিয়ে দিচ্ছে জ্বালা তাই তো সালা আমি পথ খাইব তুই বেজন্মা ভাবতে পারছি না সালার আমি কিছু ভাবতে পারছি না আরে না না এইভাবে কিছুতেই চলতে পারে না পথে এই যে পথে কি ভেবেছো সালা তোমার জন্য কি সালা ব্যবসা বন্ধ করে দিতে হবে কেন এই কেন বলে চোখ পাল্টিয়ে এই পতিতে বড় দালাল শ্যামলালকে বোকা বানাতে পারবে না পথে নতুন আমদানি মাল পুতুলের ঘর থেকে খদ্দের টেনে বের করে এসা ধলাই দিয়েছি যে সালা কোনদিন এ পড়া মুখ হবে না কিন্তু এইভাবে খদ্দেরকে অন্যায় অত্যাচার করলে যে সালা ব্যবসাটাই বন্ধ করে দিতে হবে হোক বন্ধ হয়ে যাক সালা এই পাপের ব্যবসা নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদকে বিকিয়ে টাকাকে যারা সালা বড় করে থাকে তাদের সালা আমি ঘৃণা করি সাবধান আরে খুব যে সালা লম্বা চওড়া বাদ বলছো মাইরি এই যে সত্যপুত্র এতই যদি ঘেন্না তাহলে ঘেন্না হয় না তোমার নিজের মাকে হয় সালা নিজের মাকেও ঘেন্না হয় যখন বড় হয় আমার বউ একদিন ওই সব পৈতাদের মতো দেহ ব্যবসা করতো তখন সালা আমার লজ্জায় ঘেন্নায় মাথায় খুঁজ চেপে যায় কিন্তু যখনই মনে পড়ে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াছি তখনই আমার শ্রদ্ধাই সালা মাথাটা নত হয়ে আসে 32 রেগের ফরজ পাবার আশায় আমার এই বুকের ভেতরটা সালা হাহাকার করে ওঠে আরে ছাড়ো সব কথা এই সজা কথা সম্পত্তি এই সব জুলুমবাজি আমি সহ্য করবো না সাবলাল আরে এই পাড়ায় দালালি করতে করতে কত ছুরি বকি তো দেখলাম এই নতুন আমদানি মালি শালা প্রথম কান্নাকাটি করে তারপর সব শালি লাইনে চলে আসে সাবলাল এই শ্যামলালের শেষ কথা শুনে রাখ পথে বেশি বাড়াবাড়ি করলে কি করবি শালা এই সাবলালে কি করবি শালা আবার বকরাটা বন্ধ করে দিবি শালা বকরাটা তার আগে শালা আমি তোকে এই সাবলাল মনে রাখিস এই শালা প্রত্যেক বকরার টাকায় পেট ভরাই না একার টাকা শালা ওই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দে আরে তোমার চলে কি করে মস্তানি করে দাদাগিরি করে যেসব মানুষের দল সালা এখানে আসে তাদের কাছ থেকে সালামি লুট করে ছিনতাই করে বিনিময়ে এই সালা প্রতীক সবার বিপদে জান লড়িয়ে দেয় তারপরে এইভাবে খদ্দের নষ্ট করবে না পথে এই সামলা থাকতে তা তুমি পারবে না তাই বলছি এই এলাকা ছেড়ে তুমি চলে যাও না এই সালা প্রতীক তার নিজের জন্মের ঠিকানা খুঁজে না পাওয়া পর্যন্ত সে সালা কিছুতেই যাবে না মাঝে মাঝে ভাবি সালা চুপচাপ থাকবো ঝুট ঝামেলা করবো না কিন্তু সালা পারি না কিন্তু কেন পারো না চক্রান্তের শিকার হয়ে কোনো গ্রামগঞ্জের মেয়ে বউ যখন এই নরককুণ্ডে আসে তাদের কান্না তাদের চিৎকার যখন এই পৈতা পাড়ার আকাশ বাতাসকে ভরিয়ে তোলে তখন আবার এই বুকের মধ্যে কোনো একটা অজানা মানুষ বিদ্রোহ করে ওঠে তুই সালা আমার কথাটা শুনে রাখ যদি কোনো পুতুলের বদর মেয়ে বউকে যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করা হয় তাহলে এই সালা প্রতীক তোদের কাউকে চিন্তা ছাড়বে না
চিন্তা ছাড়বে না। কি এত বড় কথা? আমিও দালাল শ্যামলাল, এর জবাব যদি সালা আমি না দিতে পেরেছি। পারতে তোমাকে হবেই শ্যামলাল। আরে ব্যোমকেশ বাবু, আপনি এবার বলুন আপনার জন্য আমাকে কি করতে হবে? নতুন মুরগা জবাই করতে হবে। আরে সে আর নতুন কথা কি, এই শ্যামলাল থাকতে কোনো চিন্তা নেই। সেই জন্যই তো তোমাকে দেখে সোজা তোমার কাছে চলে এলাম। আর আমিও এলাম ভালোবাসা কিনতে। ভালোবাসা চাই, প্রাণ ভরা ভালোবাসা। আর সেই ভালোবাসা আমি যেখানে যার কাছে পাবো তাকে আমি একই। তুমি দালাল, এবারে দালাল শ্যামলাল। শ্যামলাল, এই শ্যামলাল থাকতে ভাবেন না হুজুর। আপনারা আসুন, এই এমন এক টপকা মালের কাছে সালা নিয়ে যাব যে সারা রাত মধুর রসে ডুবিয়ে রাখবে। আর সে হবে সেরেফ আমনা, সেরেফ আমনা। হ্যাঁ আমার, আজ আমার ভালোবাসাকে চাই বুকে জড়িয়ে ধরে রাখবো। কিন্তু স্বপ্ন, যদি তোমার স্ত্রী স্ত্রী স্বপ্নময় স্বপ্নময় রায়চৌধুরী স্ত্রী আছে, এই ভালোবাসা নেই। আর তাই তো না না পাওয়ার বেদনায় মাতাল হয়ে তোমার সাথে ভালোবাসা কিনতে ছুটে এসেছি বন্ধু। আমি তোমাকে বলেছি বন্ধু, তোমাকে আমি এমন এক জায়গা নিয়ে যাব যাকে বলে মর্তের প্রমোদ কানন। ওই প্রমোদ কাননে উর্বশীরা তোমার সব ব্যথা ভুলিয়ে দেবে। ব্যথা ভুলতেই তো এসেছি বন্ধু। ধনীর একমাত্র রূপসী কন্যা আমার বউ, অথচ তাকে আমি একান্ত আপন ভাবে কাছে পাবো না, এই ভালোবাসতে পারবো না। এই যে কি জ্বালা, এই যে কি যন্ত্রণা, তা কাউকে বলতে পারি না, স্বপ্ন বন্ধু বোঝাতে পারি না। তাই তো আমি এই ভাল জ্বালা যন্ত্রণার উপশম করতে এই হারিয়ে যেতে চাই ভালোবাসার অতই সাগরে, এই অতই সাগরে, এই অতই সাগরে। সমুদ্রে ডোবাতেই তো আমার ব্রিটিশ প্রাণ, কারণ এই সাগরের গভীরতা চেয়ে এত বেশি কেউ একবার নামলে উঠতে পারে না, আর উঠতে পারবে না বলেই তো তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। এই পতিতা পল্লী রূপ রজনীতে ভেসে যাবে তুমি, আর আমি আমার স্বপ্নের চালক গুটিয়ে নিতে এক কাপ করে এগিয়ে যাবো।